এই রান্নাঘর আর দিদি নাম্বার 1 দুটোর স্টুডিও। এটা এই যে রান্নাঘরের রাঁধুনি এবং দিদি নাম্বার 1ও এসেছিল। এইটা তো আমি বানাবো শিগগিরই। জিভে জল এসে গেল। নিজের মেয়ের রান্না দেখছি মানে বিরাট ব্যাপার, আবার সব টিভিতে আরো বিরাট ব্যাপার। ওই বলে না ঘ্রাণেরং অর্ধভোজনম, ওটা মনে হয় খাসির মাংসের জন্যই এই কথার আবিষ্কার হয়েছে। করিনিকার দিক খেয়ে তো খুব প্রশংসা করলো, সবার খুব ভালো লেগেছিল। বলতি বন্ধ করে দিয়েছ। 10 কেজি চাল। এই তেল দুটো দিয়ে তুলির ডেলি আমাকে মাসাজ করে দেবে। দেখতে সব থেকে সুন্দর এবং এই জিনিসটাই হচ্ছে একটা অনার। এই ফলটা আমার ভীষণ প্রিয়, বাতাবি লেবু। খাওয়াও উপকার। মা লঙ্কার গুঁড়ো দিয়ে মাখাবে তো? অল্প দেবো। টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টেস্ট হবে, তবেই তো মজা। বাহ, সুন্দর লাল তো। বাবা বাবা সুন্দর। বাবা রানাঘাট থেকে নিয়ে এসেছে, দারুন। কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো কি নেই, জিভে জল এসে গেল। কতক্ষণ ধরে ওয়েট করছে। খুলে গেল সবকিছু, চোখ চোখ কান নাক জিভ। অসম্ভব মুখরোচক আর মিষ্টিও আছে, ভীষণ ভালো, ভীষণই মিষ্টি। মা ঝাল ঝাল করে মাখিয়েছে। অলস দুপুরে কিংবা পরন্ত বিকেলে এ ধরনের বাতাবি লেবু মাখা আউটস্ট্যান্ডিং লাগে আমার। তোমাদের কার কার ভালো লাগে, আর কে কে এরকম মাখানো খাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আজ আলু দিয়ে মাংস হবে। যে মিডিয়াম সাইজের আলু কেটে নেওয়া আছে, একটু পেঁয়াজের সাথে আমি আগে একটু ভেজে নিই, তারপর মাংস কষানো হয়ে গেলে এটা মেশাবো। ও কষা মাংসের যা গন্ধ, খাসির মাংসের গন্ধে কিন্তু খিদে পেয়ে যায়। ওই বলে না ঘ্রাণেরং অর্ধভোজনম, ওটা মনে হয় খাসির মাংসের জন্যই এই কথার আবিষ্কার হয়েছে। এটা ভালো বলেছে। কুমড়ো চিংড়ি রোল রয়েছেন, তারা হলেন সৌমজিৎ ও তুলি। হ্যাপি দিওয়ালি। ইউটিউব চ্যানেল আছে ওদের একটা। এবং সবথেকে মজাদার ব্যাপার হচ্ছে চিংড়ি মাছ আমার অ্যালার্জি হয়, ও যেদিন থেকে রাঁধলো চিংড়িতে অ্যালার্জি হচ্ছে। এইটা তো আমি বানাবো শিগগিরই। তাহলে কুমড়ো পাতায় বৈজ্ঞানিক নাম বলো। কিউকারবিটা ম্যাক্সিমা কিংবা কিউকারবিটা পেপো। বাট রান্নার সময় কি এই পড়াশোনা না হচ্ছিল না? ম্যাক্সিমা বা কিউকারবিটা পেপো। আমি এবার থেকে দারুণ ব্যাপার হচ্ছে। খুব সুন্দর রান্না হয়েছে, খুব ভালো, খুব ভালো লাগলো, খুবই ভালো লেগেছে। রেসিপিটাও সুন্দর। এবং নিজের মেয়ের রান্না দেখছি মানে বিরাট ব্যাপার, আবার সব টিভিতে আরো বিরাট ব্যাপার। তুমি কি করে খাবে এটা? আমিও ট্রাই করবো। একদম অবশ্যই করব। টিভিতে আমরা সেদিন দেখেইছি, কিন্তু জি5 এ কিন্তু আবার দেখলাম, মানে যখন তখন দেখতে পাচ্ছি ঠিক প্রোগ্রাম। তো দেখলেই এতক্ষণ ধরে, আমার মা বাবা এতক্ষণ ধরে টিভিতে দেখছিল, আমি আর সৌম গিয়েছিলাম জি বাংলা রান্নাঘরে রান্না করতে। সেখানে গিয়ে তো দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে, সেইটাই আজকে এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। ওখানকার শুটিং এক্সপিরিয়েন্স কেমন হলো। জি বাংলা রান্নাঘরে আমি ফার্স্ট টাইম গেলাম, আর সেখানে কিন্তু একটা ইন্টারেস্টিং রেসিপিও শেয়ার করেছি। তোমরা যারা দিওয়ালিতে অর্থাৎ 1 নভেম্বর টিভিতে দেখেছিলে তারা তো অলরেডি দেখেই নিয়েছো, পুরোটা জানোই। আর যারা যারা মিস করে গেছো, স্পেশালি তাদের উদ্দেশ্যেই আজকে আমার আরো বলা, সেটা হলো তোমরা যদি আমাদের প্রোগ্রামটা টিভিতে দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই জি5 অ্যাপে চোখ রাখো। সেখানে 1 নভেম্বরের এপিসোডে আমাদেরকে দেখতে পেয়ে যাবে। নভেম্বর মাসের প্রথম দিনই আমরা এসেছিলাম দিওয়ালি স্পেশাল রেসিপি নিয়ে
জি বাংলা রান্নাঘরে। তো জি5 এ কিন্তু যখন তখনই দেখা যায়। আমি কিন্তু এই প্রোগ্রামটা আজকেও দেখলাম। একদমই তাই। যারা মিস করে গেছে তারা আমাদের মতো দেখে নাও। ইয়েস, ওদিকে মা মাংস কষাচ্ছে আর এদিকে তো কুমড়ো চিংড়ির রোল হচ্ছে। ইয়েস, কুমড়ো চিংড়ির রোল বানিয়েছিলাম আমি। করিনিকার দিক খেয়ে তো খুব প্রশংসা করলো, সবার খুব ভালো লেগেছিল, আমাদেরও খুব ভালো লেগেছে। তো সেই এক্সপিরিয়েন্সটাই আজকে শেয়ার করব এবং ওখান থেকে কি কি গিফট পেলাম আর মেমেন্টোটা পেয়ে কতটা খুশি হয়েছি সবটাই তোমরা দেখতে পাবে। তার জন্য চোখ রাখতে হবে অনলি অন জিরো স্টাইল। সো লেটস হ্যাভ ফান। কি বলবো, আর বলার ভাষা হারিয়ে যাচ্ছে, কারণ প্রচন্ড প্রিয় খাবার আজকে মা রেঁধেছে আমার জন্য। মুগ ডাল, না আগে বলতে হবে গরম ভাত, মুগ ডাল, তার সাথে বেগুন ভাজা এবং বাঙালির প্রিয় খাসির মাংসের ঝোল। দারুণ, শুরু করা যাক। क्या बात। ঠাকুর করে আমার কোনো খাবারেই অ্যালার্জি নেই, তাই একদম মা আমার জন্য বেগুন ভাজা করলে মজা সে খাই আমি। বেগুনটা একটু মাখিয়ে নি। আমার গরম ভাতে শুধু বেগুন ভাজাও খেতে ভালো লাগে। আরো আছে, বাস আবার নিচ্ছি। কি কালার, এ তো পুরো সাদা ভাতে লাল, হোয়াইট এন্ড রেড কম্বিনেশন হয়ে গেছে। আমার কিন্তু আলু মাখিয়েই, মানে ঝোলের সাথে আলু মাখিয়ে খেতে বেশি ভালো লাগে। বলতি বন্ধ করে দিয়েছো, লাজবাব হয়েছে। ভালো লাগছে, খুব 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 ভালো। আমার মিষ্টি মায়ের হাতে ঝাল ঝাল খাসির মাংস, তার সাথে মুগ ডাল আর বেগুন ভাজা খেলাম, এক্সেলেন্ট হয়েছে। একটা ব্যাগ দাও সোমো। সব পুতলা পুতলি নিয়ে আমরা বেরোচ্ছি। গুড মর্নিং। গুড মর্নিং। বিশ্বজিৎ, গুড মর্নিং। সো ফাইনালি আমরা রেডি হয়ে বেরোলাম। কোথায় যাচ্ছি? আমরা DRR স্টুডিওতে। আজকে একটা স্পেশাল শুট রয়েছে ফর জি বাংলা রান্নাঘর। ইয়েস, আমাদেরকে জিরো আর টিমকে আমাদেরকে ডেকেছে, সেখানে যাব, রান্না করব। এর আগে তো আমরা জি বাংলাতে অনেক প্রোগ্রামেই গিয়েছি। সবার প্রথমে রান্নাঘরেই যাওয়া হয়েছিল, মামনি আর সৌম্য গিয়েছিল রান্নাঘরে, তারপরে গেল দাদাগিরি, তারপরে আমি গেলাম দিদি নাম্বার 1 এর সৌম্যর সাথে, আর আজকে যাচ্ছি রান্নাঘরে। একদমই আমার কাছে নতুন হবে এই ব্যাপারটা। চলো যাই। স্টুডিওয় পৌঁছানোর পরেই প্রথমেই হলো আমাদের কস্টিউম সিলেকশন। আমার শাড়ি আর সৌম্যর পাঞ্জাবি। তারপরেই হলো আমাদের মেকআপ। একই দিনে আরো একজনের এপিসোডেরও শুটিং ছিল। তিনি হলেন সঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী। দারুণ লাগলো তার গান শুনে। চুপচাপ, তারপরে নিয়ে নে তোমাদের জন্য নতুন জীবন ভালো করে কাটাও।
আমাদের শুটিং শেষ, খুবই সুন্দর হলো। এই নিয়ে সেকেন্ড টাইম আসলাম, একবার আসলাম মায়ের সাথে, একবার আসলাম তুলির সাথে। আমি সবার সাথেই আসি, একা আসি না। এই রান্নাঘর আর দিদি নাম্বার 1 দুটোর স্টুডিও এটা। এই যে রান্নাঘরের রাঁধুনি এবং দিদি নাম্বার 1ও এসেছিল, দিদি নাম্বার 1-এরও মানুষ, সব মিলিয়ে এখানে আমরা এই যে রান্নাঘরের প্যাকেট থেকে বার করে নতুন জিনিসের মতো আগলে রেখেছে। কনিনিকাদি সুপার, খুব ভালো মানুষ, খুব ভালো কথাবার্তা। ইনফ্যাক্ট আমাদের বাড়িতে আমরা নেমন্তন্ন করে দিয়েছি। চল দেখি, চল। এটা তো সব থেকে ফেভারিট। এখানে রয়েছে তো পারবি না ওটা চাকা? বাপরে 5 কেজি করে 2 প্যাকেট, মানে 10 কেজি চাল। এখানে পুরো মিয়ামরের কেক, অনেক কিছু রয়েছে, কেক কুকিজ, অনেক কিছু রয়েছে। এখানে রয়েছে সানরাইজের সমস্ত স্পাইস। এগুলো বাড়ি গিয়ে ভালো করে দেখাবি। হ্যাঁ, এখানে রয়েছে আমাদের দুটো ব্যাগ, ঘি ঘি রয়েছে যেটা পুরোটাই ও শেষ করবে। কে বলছে? এখানে কেক রয়েছে যেটা আমি পুরোটা শেষ করবো। এই হচ্ছে স্টুডিওর সেট। আমরা এখানে অনেকবারই এসেছি, অনেক রকম পার্টিসিপেন্ট, অনেক কিছুতে পার্টিসিপেট করেছি আমরা, ভালোই লাগে। এই ইন্ডিভিজুয়াল ইয়েগুলো মানে প্রোগ্রামগুলো ভালো লাগে। এখানে কোনো হার জিত খেলা টেলা থাকে না, খুব একটা কম্পিটিটিভ নই। খুব ভালো লাগলো, ওভারঅল এক্সপেরিয়েন্স ইজ ভেরি নাইস। রান্না বান্নার শো দারুণ জমি রান্না বান্না হচ্ছে, সবাই খেয়েছে, সবাই বলছে ভালো লেগেছে, ব্যাস আর কি চাই। এবার শুধু তোমরা এপিসোডটা দেখে নাও। আমরা এসেছি কনিনিকাদির সাথে রান্নাঘরে পার্টিসিপেট করতে। ঠিক আছে, এই ট্রফিটা পুরো 0 ওভার টিমের জন্য। এই কড়াইটা খুব সুন্দর দেখতে, পুচকে কড়াই। চলো 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 চলো। রান্নাঘরে গিয়ে রান্নার অনেক জিনিসপত্র পেয়েছি, সেগুলোই তোমাদেরকে দেখাবো। মর্টন ডেয়ারি ঘি, বাহ সুন্দর তো ঘির গন্ধটা বেশ। 10 কেজি চাল, লাল বাবা রাইস, সানরাইজের তরফ থেকে স্পাইসেস, পুরো মশলা হ্যাম্পার। আচ্ছা এদিকে আছে স্যান্ডেলাইট এন্ড মিয়ামোরের। মিয়ামোরের কেক কাটলাম, স্ন্যাক্স, টি টাইমার, আর টি টাইম পাফটা এর আগেরবারও খেয়েছিলাম, ওরাই দিয়েছিল, খুব ভালো খেতে। ফ্রুট কেক, বাহ 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 বাহ। স্যান্ডেলাইট হার্বাল বডি অয়েল, এই তেল দুটো দিয়ে তুলির ডেলি আমাকে মাসাজ করে দেবে। শীতকাল আছে, তোমাকে তো এমনি তেল। সবকিছুই সুন্দর, তবে এই জিনিসটা বেস্ট, দেখতে সব থেকে সুন্দর। এবং এই জিনিসটা হচ্ছে একটা অনার। এই যে আমরা প্রোগ্রামে গেলাম আর ভীষণ ভালো লেগেছে, আমাদেরকে ডাকা হলো জি বাংলা রান্নাঘরের তরফ থেকে। আমাদের তো দিদি নাম্বার 1 হয়ে গেল, রান্নাঘর হয়ে গেল। এবার সৌমর সাথে কি দাদাগিরিটা খেলতে হবে, তা দাদাগিরি। তোমরা দেখবে, শিখবে আর জানাবে কমেন্ট করে কেমন লাগলো। জি বাংলা রান্নাঘর সুপারহিট। রান্না 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 জি বাংলা রান্নাঘর, টিং 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 টিং।